ভারতীয় সেনা জওয়ানের বাড়িতে হুমকি পোস্টার, আতঙ্কে রয়েছে গোটা পরিবার। সরাসরি হুমকি দেওয়া হয় বলে অভিযোগ পরিবারের। কর্মরত সেনা জওয়ানের বাড়িতে এবার হুমকি পোস্টার, চরম আতঙ্কে রয়েছে গোটা পরিবার, ভুগছেন নিরাপত্তাহীনতায়। নদিয়ার শান্তিপুরে এই ঘটনাকে কেন্দ্র করে আবারও উঠছে ভারত বিদ্বেষের প্রশ্ন। নদিয়ার শান্তিপুর থানা এলাকার ঘটনা। জানা যায়, শান্তিপুরের সেনা জওয়ান বিশ্বজিৎ নাগ বর্তমানে কর্মরত রয়েছেন ত্রিপুরায়। স্ত্রী সুপর্ণা নাগ দুটি সন্তান নিয়ে বাড়িতে একাই থাকেন। তবে অভিযোগ, সকালে বাড়ির উঠোনে পরিষ্কার করতে গিয়ে দেখে একটি কাগজের টুকরো, আর তাতে লেখা রয়েছে পাকিস্তানের জয়, বাংলাদেশের জয়। ত্রিপুরায় আছে বাংলাদেশিদের ধরছে। বাড়িতে একা আছে। এরপরই চোখে মুখে আতঙ্কের ছাপ তৈরি হয় শ্রী সুপর্ণা নাগের। তার দাবি, যেহেতু স্বামী একজন সেনা জওয়ান, কর্মসূত্রে রয়েছে ত্রিপুরায়। এই পরিস্থিতিতে চলছে ভারত এবং পাকিস্তান যুদ্ধ। বাংলাদেশের সার্বিক পরিস্থিতির কারণে ত্রিপুরায় সেনাবাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে, আর সেখানেই রয়েছে তার স্বামী। বর্তমান পরিস্থিতির মধ্যে বাড়িতে এই ধরনের হুমকি পোস্টার পড়ায় রীতিমতন আতঙ্কের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। সেনা জওয়ানের দাদা কাজল নাগের দাবি, ভাই এই ঘটনা জানার পর খুবই উদ্বিগ্ন। সকালবেলা ঘুম থেকে উঠে যখন গেটটা খুলি, দেখি সামনে একটা কাগজ পড়ে আছে। আমি প্রথমে ভেবেছি যে আমাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, তারা হয়তো কাগজের টুকরো ফেলেছে। আমি ওর জন্য পুরো ঝাড়ু মেরে ফেলে দেওয়ার পর যখন ওগুলো ফেলতে যাই, তখন কিছুটা ভাঁজ থেকে লেখা দেখতে পেয়ে আমি পুরো কাগজ তাতে লেখা ছিল পাকিস্তানের জয়, বাংলাদেশের জয়, ত্রিপুরাতে আছে বাংলাদেশি আটকাচ্ছে, বাড়িতে বউ একা আছে। আচ্ছা, স্বামী কি কেউ কিছু কাজ করে? হ্যাঁ, আমার স্বামী বিএসএফ আছে। আচ্ছা, কোথায় পোস্টিং হয়েছে? ত্রিপুরাতে আছে পোস্টিং। কি মনে করছেন, এটা আপনাদের বাড়িতে পাঠানোর উদ্দেশ্য কি? আমি বুঝতে পারছি না যে এটা কেন পাঠিয়েছে কিংবা কে পাঠিয়েছে, কিন্তু এই কাগজটা নিয়ে একটু ভয়ও লাগছে যে এরকম। আপনি বাড়িতে কি একাই থাকেন? হ্যাঁ, আমি একাই থাকি। আমার শ্বশুর শাশুড়ি চিকিৎসা সূত্রে গুজরাট আছে। সেটা কি আপনাদের এই চিঠিটা যেটা পাওয়া গেছে, সেটা কি বাড়ির মধ্যে, ঘরের মধ্যে, ওই দরজার কাছে, বারান্দার কাছে? কি মনে করছেন, কারোর সাথে কি শত্রুতা ছিল? আমি এটা বুঝতে পারছি না যে কে এটা করেছে, কিংবা আমাদের পাড়ার মধ্যে সেরকম সম্পর্ক নেই যেটা কেউ সেরকম ভাবে ফেলবে। আমি এটা বুঝতে পারছি না যেটা কি করে আসবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন রাখবো, আপনার স্বামী কতদিন ধরে কাজ করছে সেনাবাহিনী? কোথায় পোস্টিং আছে এখন? এখন ত্রিপুরাতে আছে। এখন কি অত্যন্ত আতঙ্কে রয়েছেন? অত্যন্ত আতঙ্কে বলতে ত্রিপুরা বর্ডারেই আছে। এবার না, আপনি কি আতঙ্কে রয়েছেন এই চিঠি পড়ার পর? হ্যাঁ, এটা তো একটা স্বাভাবিক ব্যাপার। আমাদের হাজব্যান্ড সেনায় কাজ করে, এবার আমরা সেখানে আমরা বাড়িতে আছি একটা ফৌজের। আমরা সেক্ষেত্রে পুলিশ প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, আমরা জানিয়েছি। এসেছিলেন ওনারা? কালকে পুলিশ এসেছিল, আমাদের সাহায্য করেছে, বলেছে কোনো অসুবিধা হলে ফোন করে জানাতে। আপনাদের আশ্বস্ত করেছে যেরকম? হ্যাঁ, পুলিশ আমাদের আশ্বস্ত করেছে। কি নাম আপনার? সুপর্ণা নাগ। এই জায়গাটার নাম? এটা ঘোরালিয়া তাঁতিপাড়া। আপনার স্বামীর নাম? বিশ্বজিৎ নাগ। আচ্ছা, ওনাকেও কি জানানো হয়েছে বিষয়টি? উনিও জানেন? হ্যাঁ, উনি জানেন। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনাদের যে ডিপার্টমেন্টে কাজ করেন, সেখান থেকে, সেনাবাহিনী থেকে, সেখান থেকেও কি ওনারাও তো নিশ্চয়ই কোনো ব্যবস্থা নেবেন এর জন্য? আমাকে বলেছে যে প্রথমে আমি একটা পুলিশ থানায় লোকাল জিডি করতে, আমি সেটাই করেছি। তারপরে দেখি কি হয়। এই যে একদিকে পাকিস্তান ভারত যে আবহ চলছে, যেখানে একের পর এক আঘাত আনছে পাকিস্তান, সেক্ষেত্রে সেনাবাহিনীকে লক্ষ্য করে, অর্থাৎ সেনাবাহিনীর কর্মীকে লক্ষ্য করে এই চিঠি, কি মনে করছেন যে এটা রীতিমতো থ্রেট দেওয়া হচ্ছে? এটা আমি বুঝতেই পারছি না যে এটা কিসের জন্য হঠাৎ করে এরকম ফেলেছে। এবার এটা সম্বন্ধে অতটা আশেপাশে কোনো সিসি ক্যামেরা আছে যেখানে দেখা যাবে যে কখন ঢুকেছিল বা কি? আমাদের এই গলির মধ্যে কারো সিসি ক্যামেরা নেই। কি আন্দাজ করছেন রাতের দিকে কি ফেলতে পারে এটা? কারণ হ্যাঁ, আমি যখন রাত্রে শুই তখন কিন্তু ওখানে ওটা কিছু পড়েছিল না। সকালবেলা দেখেন? হ্যাঁ, সকালবেলা দেখেছি। কবে সকালে? আজ সকালে? আমি গতকাল সকালে। কি নাম আপনার? আমার নাম সুপর্ণা নাগ। স্বামীর নাম? বিশ্বজিৎ নাগ। উনি কি বিএসএফ এ কর্মরত? হ্যাঁ, বিএসএফ। ঠিক আছে।